আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজ দেখাবো কিভাবে আমি প্যাটার্ন কেটে জামদানি ডিজাইন শাড়ি তৈরি করেছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তাঁতের শাড়ি, আর এটা এক্সরে কাগজ। এক্সরে কাগজ প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। প্যাটার্ন কাটতে আমার যা লাগবে: এন্টি কাটার, মার্কার পেন আর স্কেল। তো দেখতে পাচ্ছেন আমার দুটো এন্টি কাটার, একটা নতুন আর একটা পুরাতন। শাড়ির নিচে আমি একটা খাতা দিয়েছি, আর শাড়ির উপর এক্সরে কাগজ দিব। কাগজ দিয়ে ড্রয়িং করব। প্রিয় দর্শক, যদি আমি ছোট করতে চাই সেটাও হবে, কিন্তু কাস্টমারের চাহিদা একই রকম কলকি দিয়ে ডিজাইন করতে হবে। মার্কার পেন দিয়ে, স্কেল দিয়ে আমি সোজাসুজিভাবে ড্রয়িং করছি, তারপর এন্টি কাটার দিয়ে কেটে নিব। তো যেভাবে কাজ করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। ততক্ষণে আপনাদের কিছু সৎ পরামর্শ দেই। এক বনে একটা ময়ূর পাখি ছিল। সেই ময়ূর পাখি কি করলো, তার সুন্দর পালকগুলো আস্তে আস্তে উপড়ে ফেলল। তো ওখান দিয়ে একজন সাধু যাচ্ছে। সাধু বলল, তোমার এই সুন্দর ময়ূরী পালকগুলো কেন তুলে ফেলছ? ময়ূর বলল, এই সুন্দর পালকই আমার কাল হয়েছে। যেমন আমার এই সুন্দর পালকের জন্য বিভিন্ন রকমভাবে আমি সমস্যায় পড়ি, আমার পালকগুলো ছেড়ে। তো আমি যদি কুৎসিত হই তাহলে আমাকে কেউ আর আমার এই পালক ছিঁড়তে পারবে না, আমি থাকব নিরাপদ। তো প্রিয় দর্শক, আপনারা যদি বেশি সোজা সহজ সরল হন তাহলে আপনাদের ঠকতে হবে। অতিরিক্ত কাউকে বিশ্বাস করতে নেই। স্বাধীনতা বলতে খুশি মতো কাজ করাকে বোঝায়, তবে অবাধ স্বাধীনতা স্বেচ্ছাচারিতার জন্ম দেয়। আপনি অন্যকে বিশ্বাস করবেন, উপকার করবেন, তবে নিজের ক্ষতি না করে। সবাইকে বন্ধু বানানো যাবে না। জীবনে উপকার করেছে অনেকের, কারো ক্ষতি করিনি। অন্যরা আমার ক্ষতি করেছে। আল্লাহর রহমত, তারপরেও ভালো আছি। আল্লাহ আমাকে অন্যান্য দিক দিয়ে অনেক দিয়েছে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কিভাবে আমি প্যাটার্ন কাটলাম। এখন ছোট ছোট আবার সিটা দেওয়ার জন্য প্যাটার্ন কেটে নিব। দেখতে পাচ্ছেন ছোট প্যাটার্নও কেটেছি। এখন পালা পেন্টিংয়ের। আমার গাঢ় অ্যাশ কালার ছিল, মানে কালো রঙ একটু বেশি ছিল, প্রায় কালোর মতোই। তো এখানে আমি হোয়াইট পেস্টের সাথে ওই অ্যাশ কালার দিয়ে হালকা করে নিলাম। তারপরে ব্রাশ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মসৃণ করে নিলাম। ব্রাশ মসৃণ যদি না হয় তাহলে নষ্ট হয়ে যাবে প্যাটার্ন। তো কাপড়ের উপর ফেলেছি। প্রথমে আমি অ্যাশ কালার দিব। অ্যাশ কালার দেওয়ার পর আবার অন্যান্য কালার দিয়ে দেব। আসলে যে পরিমাণ দূরত্ব যেভাবে আছে একই রূপে আমি করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রথমে আগে যেহেতু আমার একটাই প্যাটার্ন, যদি আমি 3টা প্যাটার্ন কাটতাম তাহলে আমার একসাথে হয়ে যেত। যেহেতু একটা, তাই আমি প্রথমে অ্যাশ দিয়েছি সম্পূর্ণ শাড়িতে, নিচে উপরে। তারপর আবার গোলাপি কালার দিয়ে দিচ্ছি, পানা ফুল গোলাপি। এরপর আবার পেস্ট কালার দিয়ে দিব। আর উপরে উপরে আমি একসাথে আবার ছোট ছোট কলকি দিয়ে দিচ্ছি। সমস্ত শাড়িতে ছোট ছোট কলকি হবে। আপার পাটে একটু বেশি থাকবে, লোয়ার পাটে কম থাকবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কিভাবে কাজ হচ্ছে। একটার পর এক কাজ করতে হবে। এই যে অ্যাশ কালার আর যে গোলাপি কালার, তার মাঝখানে আমি আবার পেস্ট কালার দিয়ে দিব।
ব্রাশ পেইন্ট করতে হলে আপনাদের রং ঘন রাখতে হবে। আগে বড় টেবিলে কাজ করেছি, অনেক সুবিধা ছিল, সময় লেগেছে কম, আর সেই তুলনায় এখন অনেক অনেক বেশি সময় লাগে। এখন 2 কলকের মাঝখানে একটা করে ছোট ছোট প্যাটার্ন দিয়ে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। আবার মাঝে মাঝেও শাড়ি দিয়ে দিলাম। আঁচল হয়ে গেল, সমস্ত শাড়িতে হয়ে গেছে। প্রিয় দর্শক, আমি যদিও ভিডিও করতে এত পারদর্শী না, তারপরে আমি ইউটিউবের গাইডলাইন দেখে করার চেষ্টা করি, তারপরেও কেমন জানে ভালো হয় না। তো আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।